আরে তুই শেখ হাসিনা বললি না কেন? তুই বললি না কেন শেখ হাসিনা? কি বলছিস তুই? আরেক নেতার বক্তব্য শুনে আসি। আমরা রাতের অন্ধকারে ব্যালটের মাধ্যমে ক্ষমতা আসতে চাই, বুলেটের মাধ্যমে আসতে চাই না। তো হেই গাইস, বিনোদন পেতে চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো চলুন আমরা এখন আমাদের নওফেল সাহেব কি বলে সেটা শুনে আসি। আন্দোলনের সাথে আমার নিজের অনেক সম্পৃক্ততা ছিল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 শহীদানের পড়াশোনা করি তাহলে পড়াশোনা আপনিও তাহলে আপনিও আলেম, আমিও আলেম, উনিও আলেম, উনিও আলেম, আলেম তো লেখাপড়া শিখে আলেম, এরাও আলেম। জি, আপনি সঠিক কথা বলেছেন। আপনিও আলেম, আমিও আলেম। হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যারা লেখাপড়া করে সবাই আলেম। তো চলেন আলেমদের কাছ থেকে আমরা কিছু ফতোয়া শুনে আসি। আমি কোরআন পুরাটা পড়েও আমি কোথাও এই যে বুরকা পড়তে হবে এটা পাইনি। উঠিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। কারণ পুরো কোরআন শরীফ পড়েন, আপনি কোথাও দেখবেন যে মুসলমানের কথা নাই, মুমিনদের কথা দুই এক জায়গায় বলা আছে, আর ম্যাক্সিমাম জায়গায় বলা হচ্ছে মানুষের কথা বলা হয়েছে। এখন আমরা আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে, বর্তমান প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পরে আরেকটা নতুন একটা এগ্রিমেন্ট হয়েছে আর কি, একটা অ্যাড হয়েছে, ওই যে গীতা থেকে পাঠ করবেন, এই ত্রিপুটার থেকে পাঠ করবেন, তারপরে কি বাইবেল থেকে পাঠ করবেন, এটা অ্যাড হয়েছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। দর্শক, আপনারা সকলেই জানেন যে কিছুদিন আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ভারত সফরে গিয়েছিলেন। তো সেখানে তার সাথে আমাদের বাংলাদেশের অনেক সাংবাদিক ভাইয়েরা বোনেরা গিয়েছিল। তো আমাদের সাংবাদিক ভাই বোনেরা বলতেছে তাদের সাথে নাকি সেখানে কুকুর বিড়ালের মতো আচরণ করা হয়েছে, তাদের এক রুমে সবাইকে রাখা হয়েছে, ভালো মতো নিউজ করতে পারে না, তাদের কোনো সম্মান দেওয়া হয়নি। তো তাদের মুখে আমরা সরাসরি শুনি যে তাদের সাথে কেমন আচরণ করা হয়েছিল। ব্যবহার কোনো কোনাতেই যে দাঁড়াতে দিচ্ছে না, এটা অত্যন্ত কষ্ট অপমানজনক। মনে হচ্ছে ওই যে মালয়েশিয়া পালিয়ে গেলে ইন্টারগেশন সেলে রাখে না, জেলবন্দি জীবন, মনে হচ্ছে মানে 5 স্টার হোটেলে আমরা একটা জেলবন্দি জীবনের মধ্যে আছি। প্রথম আলো রাহিদ ভাই, সেও কিন্তু কোথাও এই আনাচাকানে কোথাও গিয়ে কোথাও বসতেও দিচ্ছে না, এরকম একটা অবস্থা। সেই জন্য একটু এই মজার অভিজ্ঞতাটা ফেসবুকে শেয়ার করলাম। একদম কুকুর বিড়ালের মতন যে আচরণ করে, ও অবশ্য নিচ্ছি। হ্যাঁ, তাই না? বলো, কুকুর বিড়ালের মতো আচরণ না কয়দিন ধরে আসলে হ্যাঁ, অনেক বাজে বিহেভ করছে তারা, আমাদেরকে সুযোগ করে দিচ্ছে না কাজ করার মতো কোনো ধরনের। যে বাংলাদেশ থেকে আমরা আসলাম, আমাদের জন্য সেদিন একটা ন্যূনতম একটা সুযোগ সুবিধা যে রাখার একটা ব্যাপার, ইনফরমেশন তো পাচ্ছি না। এই অমানবিকতা, অমানবিক